আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এই ফেসবুক পেজে আপনারা প্রত্যেকেই যুক্ত হয়ে যাবেন। এর ফলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো দেব, প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা তথ্য সবার আগে পেয়ে যাবেন। সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা দেওয়া হবে। তো যারা আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন বা যারা অফলাইনে আবেদন করেছেন, যারা অনলাইনে আবেদন করেছেন আপনাদের মনে একটাই কোশ্চেন যে কবে থেকে স্ট্যাটাস দেখা যাবে। আপনাদের কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। কবে থেকে স্ট্যাটাস দেখা যেতে পারে সেটাও আমি আপনাদেরকে বলবো, তবে একটা বিকল্প উপায় রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, যুবসাথী প্রকল্পের যে এই হেল্পলাইন নাম্বার আছে, এই নাম্বারে কল করেও কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারেন সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত, শনিবার রবিবার বাদে এবং সরকারি ছুটির দিন বাদে। এছাড়া আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে আমরা দেখবো না বা এই মুহূর্তে আমরা এখানে তো সব নিজে আমরা দেখতে পাচ্ছি না, ওনারা বলবেন অফিসাররা, আপনারা শুনবেন, ঠিক আছে, কি পর্যায়ে রয়েছে। তো এই মুহূর্তে লাইভ একদম দেখতে চান, যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কি করে দেখবেন? তো এই মুহূর্তে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাবে না। তো সেটা কবে থেকে দেখা যাবে? আপনারা জানেন এই যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে 15ই মার্চের মধ্যে সমস্ত অফলাইন যে ফর্ম রয়েছে সেই অফলাইন ফর্মের অনলাইন এন্ট্রি করতে হবে অফিসারদের, যারা এই কাজের সাথে যুক্ত আছেন। এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এখান থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে অনলাইনের এন্ট্রির ব্যাপারটা কিন্তু আপনাদের মার্চের 15 তারিখের মধ্যে পুরোপুরি সারা পশ্চিমবঙ্গে শেষ হয়ে যাচ্ছে। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হলো কিনা, কোন পর্যায়ে রয়েছে, নাকি রিজেক্টেড হয়ে গেল, কেন হলো, সমস্ত কিছু আপনারা কিন্তু ডিটেলসে যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। এই মুহূর্তে যেহেতু সমস্ত ফর্ম অনলাইনে এন্ট্রি হয়নি, তাই কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। তো বিশেষ করে আমি একটা কথা বলবো, এই যুবসাথীর কিন্তু বেশিরভাগ ফর্মই কিন্তু অফলাইনে জমা করা হয়েছে, অনলাইনে কিন্তু খুব কম সংখ্যক ছেলেমেয়ে কিন্তু জমা করেছে। তো যেহেতু বেশি সংখ্যক অফলাইনে জমা করা হয়েছে, সেগুলো ধীরে ধীরে এখন অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। অনলাইন এন্ট্রি বরাবর শেষ হলেই আপনারা কিন্তু অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। তো আবার অনেকেই কোশ্চেন করছেন, যারা আপনারা অনলাইনে এন্ট্রি করেছেন নিজে থেকে, তো আপনাদের তো খুব ভালো, কিন্তু যারা অফলাইনে এন্ট্রি করেছেন আপনাদের ফর্মটা কবে অনলাইনে এন্ট্রি করা হবে সেটাও কিন্তু আপনারা আশা করি কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, যারা আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন আপনাদের কিন্তু 15ই মার্চের মধ্যে অফলাইন ফর্মটাকে অনলাইনে এন্ট্রি করতে হবে। এবং অনলাইন এন্ট্রি হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আপনারা মার্চের 15 তারিখের পরপর থেকে ধরে রাখুন যে আপনারা অনলাইন স্ট্যাটাস নিজের চোখে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।